মাঝে মাঝে সব কিছু এত অসহ্য লাগে, কোনো কিছু আর ভালো লাগে না। মিথ্যার জগতে থাকতে থাকতে নিজেকে বড় অপরাধী মনে হয়। মানুষ যে বানিয়ে বানিয়ে কত মিথ্যা কথা বলতে পারে, মানুষের একটা নাটক বা স্বভাব হয়ে গিয়েছে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। যে যেখানে আছেন সুস্থ আছেন। প্রতিদিনের মতন একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে হাজির হলাম। যেহেতু আজকে 11 রমজান চলতেছে, তো 11 রমজানে আজকে আয়োজনগুলো খুব সিম্পলভাবেই করেছি। আসলে প্রতিদিন এক রান্না বান্না দেখাতে দেখাতে না বোরিং লাগে গেছে। মানে কোথাও রোজা রমজানের দিন যাওয়া হয় না, ভালোও লাগে না। মনে হয় কি কোথাও দূরে চলে যেতে পারতাম, এই মিথ্যার জগৎ থেকে, এই মায়ার শহর থেকে কোথাও দূরে যেয়ে বসবাস করতে পারতাম। আসলে এমন কোনো জায়গা হয়নি বা আমিও যেতে পারবো না হয়তো, কিন্তু তবুও কেন জানি মাঝে মাঝে মনটা ছুটে যায়। মনে হচ্ছে কি এই মিথ্যার জগৎ থেকে, এই দুনিয়ার থেকে বহু দূর যে চলে যেতে পারতাম, ভালোই লাগতো। মাঝে মাঝে এমন অশান্তি লাগে, আর ঘর বাড়িতে থাকতে ইচ্ছা করে না। কিসের সন্তান, কিসের স্বামী, কিসের সংসার। মনে হয় নিজে মন উদাসীভাবে কোথাও সন্ন্যাসীর মতন চলে যেতে পারতাম। আসলে আমাদের মেয়েদের জীবনটাই এরকম, কিছু কিছু ভালো না লাগলেও মানিয়ে নিতে হবে, মেনে নিতে হবে সব কিছু। সংসারের মাঝে সব কিছুই বন্দি রাখতে হবে নিজেকে, চার দেয়ালের ভিতর সব কিছুই বন্দি রাখতে হবে। যাই হোক, কথা বলতে বলতে এই তো মাছ ভুনাটাও করে নিয়েছি। আজকে ভাবলাম একটু তেলাপিয়া মাছ ভুনা করি, তো সকাল সকাল গিয়ে এই তেলাপিয়া মাছটা কিনে এনেছি টাটকা টাটকা। তো ভাজা ভাজা ছাড়া রান্না করতে চেয়েছিলাম, কিন্তু আমার ছোটো বোন তো একজন ভাজা ছাড়া খেতে চায় না, তাই ভাবলাম যে একটু একটু ভেজে আলু দিয়ে রান্না করি। আর এই তো রান্নাটা হয়ে গিয়েছে। আজকে আসার টাইমে একটু লতি নিয়ে আসছিলাম, অনেক দিন ধরে লতি খাই না, তাই ভাবলাম যে একটু শুটকি দিয়ে লতি রান্না করি। লইটা শুটকি, বাঁশপাতা শুটকি দিয়ে একটু মানে লতি খেতে ইচ্ছা করতেছে। মানে রোজার দিনের শুটকি খাওয়া ঠিক না, তবুও বলতেছি মানে ভাল লাগতেছে না, মুখে মজারও তো একটা ব্যাপার স্যাপার আছে। তো এই তো এখানে আমি লতিটা ভালোভাবে কষিয়ে নিচ্ছি। আগে ভালোভাবে শুটকিটা কষিয়ে নিয়েছি, তারপরে লতিটা দিয়ে দিয়েছি। লতিটা খুবই টাটকা ছিল, দেখতেই পাচ্ছেন। আমার কাছে এত ভালো লেগেছে, মানে লোভ সামলাতে পারি নেই, তাই নিয়ে আসছি। বেশি লতি নিয়ে আসিনি, অল্প কতুর নতুন লতি নিয়ে আসছি। সাথে সিম ছিল আর একটা আলু দিয়ে দিয়েছি। কোথায় জানি আমি দেখেছি লতির সাথে আলু দেয়, তাই ভাবলাম আজকে একটু লতির সাথে আলু দিয়ে দেখি কেমন লাগে। এই ফার্স্ট টাইম লতির সাথে আলু দিয়ে রান্না করতেছি। তো এই তো লতির সাথে একটু আলু দিয়ে রান্না করে এই তো আমার রান্নাটাও প্রায় হয়ে গিয়েছে। আসলে ইদানিং ধরে একটু কম কম মশলা দিয়ে রান্না করতেছি, কারণ কম কম মশলা দিয়ে রান্না করলে একটু ভালো লাগে। কারণ ইদানিং গ্যাসের সমস্যা একটু বেশি দিচ্ছে, কারণ ভাজা পোড়া বেশি খাওয়া হচ্ছে। যাই হোক, রান্নাবান্না শেষ করে অনেকখানি গ্যাপ গিয়েছে, একটু শুয়েছিলাম। আজকে কয়দিন ধরে মানে রোজাগুলো এত খারাপ লাগতেছে, মানে শরীরটা অনেকটাই দুর্বল লাগতেছে, মানে ক্লান্ত হয়ে পড়ছি। মানে সংসার বাচ্চা কাচ্চা সামলাতে সামলাতে নিজের দিকে একটু খেয়াল দিচ্ছি না। মানে নিজের যে শরীরটা একদমই লো হয়ে যাচ্ছে, মানে কিছু বুঝতে পারতেছি না কি করলে কি হবে। এদিক দিয়ে পেজেও কাজ করতে পারতেছি না, পেজটা একদম গেছে ডাউন হইয়া। মানে এই পেজেও আর কাজ করতে ইচ্ছা করতেছে না, নিজেকে নিজে বড়ই মানে অসহায় মনে হচ্ছে যে আমি কি আর পারবো কি পারবো না ভাবতেছি। যাই হোক, পারলে পারলাম, না পারলে নেই। প্রতিদিন একটা করে বড় ভিডিও দেওয়ার চেষ্টা করব। ছোট ছোট রিলস ভিডিও হয়তো আমি আর দিতে পারবো না, কারণ অনেকটাই কষ্ট হয়ে যাচ্ছে। বাচ্চা কাচ্চা রোজার ভিতরে সামাল দিতে দিতে আমি নিজেই অনেকটাই ক্লান্ত হয়ে যাচ্ছি। যাই হোক, এই তো এখানে ইফতারের আয়োজনগুলো সব কিছু এক এক করে ভেজে নিয়েছি। আর এই তো এখন ইফতার খেতে বসে পড়বো, আজানটা প্রায় দিয়ে দিয়েছে। যাই হোক, ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন। যারা পেজে নতুন আছেন পেজটিকে ফলো দিয়ে আমার পাশে থাকবেন। হ্যাঁ, অনেকেই দেখি ফলো দিয়ে আনফলো করে দেয়, এটা কিন্তু ঠিক না, এটা আপনার জন্য ক্ষতি, আমার জন্য ক্ষতি। ধন্যবাদ।